আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আল্লাহর শান্তি দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। আজ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, বদনজর। আমরা প্রায় দেখি আমাদের সমাজে কিংবা আমাদের দেশে কোনো বাচ্চা জন্ম নিলে সেই বাচ্চার ছবি তার বাবা মা নয়তো কোনো আত্মীয় স্বজন নয়তো পরিবারের কেউ ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিয়ে থাকে। কিন্তু আপনি জানেন এই যে সেই বাচ্চার ছবি ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হলো, এটা কতটা ভয়ানক, কতটা ভয়ঙ্কর সেই বাচ্চার জন্য। এখন আমার পিছনে যে বাচ্চাটার ছবি দেখতে পাচ্ছেন, এটা মিশরের একটা বাচ্চা, তার নাম ইয়াহিয়া, যে কিনা এবার হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব বা মক্কায় এসেছিল। তার সেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তারপর সেই দোয়া পড়ার সেই ভিডিওগুলো এখনও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরহ দেখতে পাচ্ছি। ভীষণভাবে ভাইরাল হয়েছিল সেই বাচ্চার ভিডিওগুলো এবং সেই বাচ্চাটাও সবার কাছে পরিচিত হয়ে উঠেছিল। কিন্তু হঠাৎ করে তার কিছুদিন পরেই সেই বাচ্চা কোনো অসুস্থ হয়নি, তার কোনো অসুখ বিসুখও হয়নি, কিন্তু বাচ্চাটা হঠাৎ করেই মক্কাতে মারা গেল। পরবর্তীতে সেই বাচ্চার কবর হয়েছে মদিনার জান্নাতুল বাকিতে। এটা অবশ্য অনেকের কাছেই স্বাভাবিক খুব মনে হতে পারে, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, সে অসুস্থ হয়নি, একটা বাচ্চা মানুষ, সে হঠাৎ করে কেন মারা যাবে? তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই বদনজর সম্পর্কে ভীষণভাবে আমাদেরকে সতর্ক করে গেছেন এবং বদনজর থেকে বেঁচে থাকতে বলেছেন। আর বদনজর এতটা ভয়ানক, আপনি সুস্থ, এই সুস্থ মানুষকে এই বদনজর কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। তাহলে চিন্তা করেন বদনজর আসলে কতটা ভয়ানক। আর বাচ্চাদেরই ছবি ছাড়া হচ্ছে, ছবি ছেড়ে উপরে ক্যাপশন লেখা হচ্ছে ফেসবুকে যে সবাই মাশাল্লাহ বলুন। আচ্ছা, মাশাল্লাহ কি সবাই বলে? মাশাল্লাহ তো বলে না। আর মাশাল্লাহ না বললেই তো সেখানে বদনজরের সৃষ্টি হয়। আবার বর্তমান সময়ে অনেকে ব্লগ করে থাকেন, সারাদিনে সে কি করছে না করছে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, শুধু টয়লেটে যে কি করে না করে, কিভাবে হাগু দেয়, সেটা বাদে আমার কাছে মনে হয় সব কিছু তারা শেয়ার করছে। নিজের ঘরের স্ত্রীকে দেখাচ্ছে, ব্লগ করে স্ত্রীকে দেখাচ্ছে এবং সেটা দিয়ে টাকা ইনকাম করছে যে তারা অনেক সুখে আছে। তা বদনজর কি ভাই ওনাদের লাগবো নাকি ওই মক্কার মদিনার ওই আলেমদের লাগবো? বলেন, ওনাদেরই তো লাগবে, কারণ তারা ইচ্ছাকৃতভাবে মানুষের সামনে নিজের সুখ প্রকাশ করছে, তারা কত সুখী আছে। তখনই তো মানুষ বলতেছে আরে তারা কত সুখে আছে, সেখানেই তো বদনজরের সৃষ্টি হচ্ছে। কারণ মাশাআল্লাহ তো মানুষ এখানে ব্যবহার করছে না। তাই আমাদের সকলেরই উচিত যত কম পারা যায় ফেসবুকে ছবি আপলোড করা, কারণ যত কম পারা যায় বললে হবে না, আসলে একদমই করা উচিত না। কয়জন মাশাআল্লাহ বলবে বলেন? মাশাআল্লাহ না বললে তো সেখানে বদনজরের সৃষ্টি হয়। আমি গত বছর যখন উমরা পালন করতে গিয়েছিলাম, মদিনার একটি ঘটনা। তো রাত্রে এশার নামাজের পরে আমি যখন হোটেলে আসলাম, হোটেল থেকে আবার বের হলাম মোবাইলে টাকা ভরার জন্য, তো ওইখানে সৌদি আরবের ছোট্ট একটি বাচ্চা শিশুকে দেখে আমি গালকে এরকম টিভি দিয়ে বলতেছিলাম যে সো সুইট, দুষ্টামি করে। তখন ওর সাথে ওর বাবা ছিল সৌদি আরবের, অ্যারাবিয়ান। তো ওই আমার হাতে ধরে বলছিল কোলো মাশাল্লাহ। তো আমি বুঝতেছিলাম না যে আসলে সে কি বলছিল। তখন আমি আমার সাথের জনকে জিজ্ঞেস করলাম যে সে আমাকে কি বলছে। তখন সাথের জন বলছে যে আপনাকে মাশাল্লাহ বলতে বলছে, আপনি মাশাল্লাহ বলেন। তখন আমি বললাম মাশাল্লাহ। তো চিন্তা করতে পারেন তারা আসলে সৌদি আরবের মানুষ এই বদনজরকে থেকে বাঁচার জন্য কতটা নিজেকে সেফ রাখার চেষ্টা করছে। আর আমরা তো মনে করেন আমরা নিজের এই বদনজর যাতে মানুষ দেয় সেই পথে নিজের সন্তানকে, নিজের পরিবারের মানুষকে, এমনকি নিজেকেও ঠেলে দিচ্ছি। আজকের ভিডিও আর বড় করব না, আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। আর যদি আল্লাহ চাহে তো, আর আল্লাহ যদি মাফ করে, ইনশাল্লাহ জান্নাতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।